আমি বুঝলাম না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড হঠাৎ এরকম হয়ে গেল কেন? আজ আমাদের দেশের ক্রিকেটের জন্য এত বড় একটা অর্জনের রাত, কোথায় আমরা এটা সেলিব্রেট করব, উৎসবে রঙিন করে তুলব হোম অফ ক্রিকেট, সেইখানে আতশবাজি ফুটবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই শুভেচ্ছা বার্তা দিবেন, মিষ্টি খাওয়া খাই চলবে, চাই কি মেজবানও হয়ে যেতে পারে। কিন্তু কোথাও কোনো সারা শব্দ নেই, সব চুপচাপ। কারণটা কি? আমাদের আজকে যেই অর্জনটা হলো সেইটা কি হেলাফেলার কিছু? বলেন তো দেখি। অর্জনটা কি জানেন? বাংলাদেশ ২০২৮ সালে টি-20 বিশ্বকাপে খেলাটা নিশ্চিত করেছে। আইসিসি প্রেস রিলিজ দিয়ে সেটা জানিয়ে দিয়েছে। ২০২৬ টি-20 বিশ্বকাপ না খেলেই আমরা ২০২৮-এর টি-20 বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলেছি। এই অর্জনটা কি? যেন তেন অর্জন। বুলবুল ভাইরা যদি থাকেন তাহলে হয়তোবা ২০২৮ বিশ্বকাপ না খেলেও ২০৩০ বিশ্বকাপ খেলাটা আমরা নিশ্চিত করে ফেলতে পারি। অবশ্য সেটা হবে না, অনেকগুলো কারণে হবে না। বুলবুল ভাইরা ততদিন থাকবেন না। আর যদি এখন বাংলাদেশে ১২ই ফেব্রুয়ারির পরে যেই সরকার এসেছে সেই সরকার তো আবারও ক্রিকেটটাকে প্রায়োরিটি দিবেন। এই সরকারের কাছে তো আর ক্রিকেট পার্শ্ববর্তী দেশের একটা হেজিমনি চাপিয়ে দেবার অংশ না বলেই আমরা বিশ্বাস করি। ফলে ওইটা হয়তোবা হবে না। কিন্তু এই যে আমরা এই বিশ্বকাপ না খেলেই পরের বিশ্বকাপ খেলাটা নিশ্চিত করে ফেললাম, এইটা আসলে বিসিবির, আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের বিসিবির সেলিব্রেট করা উচিত বলেই তো আমি মনে করি। দেখুন, এইবারে বিশ্বকাপে বাংলাদেশের কি হয়েছে না হয়েছে সেটা তো আমরা জানি। কিভাবে আমরা ওয়ার্ল্ড কাপ খেললাম না এটা নিয়ে আমরা বিস্তর আলোচনা অনেকবার অনেক ভিডিওতে অনেকভাবে অনেকেই আসলে করেছি। কিন্তু ধরুন ওই বিশ্বকাপে খেলবো খেলবো না ওরকম একটা সময়ে একটা খবর ছড়িয়ে পড়েছিল, বাংলাদেশ যদি এই বিশ্বকাপ না খেলে তাহলে র্যাঙ্কিংয়ে আমরা ২১ নম্বরে চলে যাব। ওইটা আসলে একটা ফাউল কথা, ওইটার আসলে কোনো ভিত্তি নাই। আমি ওইটা দেখে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেছি, বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করেছি, ক্রিকেট সংশ্লিষ্ট নানান জনের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু সেটার কোনো সত্যতা খুঁজে পাইনি। ফলে আর ওইটা নিয়ে আলোচনা করিনি এবং আজকে তো দেখা গেল আসলেই ওইটা আসলে ফাউল খবর ছিল। সত্যিকার অর্থেই এই বিশ্বকাপ না খেলাটা আমাদের স্পোর্টিং দিক থেকে বিরাট বড় ক্ষতি এবং এই ক্ষতিটা কোনোভাবেই কোনো কিছু দিয়েই এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব না। সেটা তো রয়েছেই। কিন্তু র‍্যাংকিংয়ে আমরা ২১ নম্বরে চলে যাব, বিষয়টা সেটা নয়। আজকে আইসিসি একটা প্রেস রিলিজ দিয়েছে ২০২৮ টি-20 বিশ্বকাপে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। যেহেতু আজকেই এই ২০২৬ টি-20 বিশ্বকাপের সুপার ৮ নিশ্চিত হয়েছে। হিসাবটা কি? বাংলাদেশ কিভাবে পরের বিশ্বকাপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে যেটা হবে সেটা খেলাটা নিশ্চিত করেছে? হিসাবটা হচ্ছে এইবারের বিশ্বকাপে সুপার ৮-এ উঠেছে যে ৮টা দল তারা সরাসরি কোয়ালিফাই করবে খেলার জন্য এবং স্বাগতিক হিসাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই ২টা দল তো কোয়ালিফাই করবেই বা করেই গিয়েছে। এইবারের বিশ্বকাপ থেকে সুপার ৮-এ উঠেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, এই ৮টা দল। এই ৮ দলের মধ্যে খেয়াল করে দেখুন হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড রয়েছে। বিশ্বকাপের যে ২ সহ আয়োজক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তাদের মধ্যে একটা। তো অস্ট্রেলিয়া সুপার ৮-এ নাই। কিন্তু আয়োজক হিসেবে তারা তো কোয়ালিফাই করবেই। ফলে এই ৮+১ ৯টা দেশের সরাসরি কোয়ালিফাই করাটা নিশ্চিত হয়েছে। সঙ্গে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা যে ৩টা দল, সেই ৩টা দলের সরাসরি কোয়ালিফিকেশন নিশ্চিত হয়েছে। সেই ৩টা দল কারা, কারা? টি-20 র‍্যাংকিংয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশ, ১০ নম্বরে থাকা আফগানিস্তান এবং ১২ নম্বরে থাকা আয়ারল্যান্ড। ১১ নম্বরে যে জিম্বাবুয়ে ছিল তারা তো ওই যে সুপার ৮-এ উঠেই কোয়ালিফাই করে ফেলেছে। আর ৩ নম্বরে অস্ট্রেলিয়া র‍্যাংকিংয়ে, কিন্তু তারা তো সুপার ৮-এ উঠতে না পারলে আয়োজক হিসেবে কনফার্ম করছে। ফলে এই ৯, ১০, ১২ নম্বরে থাকা বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডেরও পরের ওয়ার্ল্ড কাপ খেলাটা নিশ্চিত হয়ে গেছে সরাসরি এবং এই ১২'র সঙ্গে বাকি যে ৮টা দল, সেই ৮টা দল কোয়ালিফিকেশনের বিভিন্ন প্রসেস পেরিয়ে, বাছাই পর্ব পেরিয়ে তারপরে হচ্ছে গিয়ে সেই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিশ্বকাপটা খেলবে। দেখুন, এবারে বিশ্বকাপে বাংলাদেশের খেলার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ওই জিনিসটা ছিল না যে পরের বিশ্বকাপে আমরা কোয়ালিফাই করতে পারবো কি পারবো না। এইবারেরটা হিসাবটা ছিল এইবারই এবং এইখানটাতে আমরা আসলে কতটা ভালো করতে পারতাম, কতটা ভালো করার সুযোগ ছিল। ওয়ার্ল্ড কাপে যতবারই স্কটল্যান্ডকে দেখি ততবারই বুকটা হু, হু করে উঠত যে না হারে এই স্কটল্যান্ডের জায়গায় তো বাংলাদেশই থাকতে পারত। বাংলাদেশই তো এই ম্যাচগুলো খেলতে পারত। আমাদের ওইখানটাতে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আমরা এই কাজটা করতে দেইনি। আমাদের রাজনীতিবিদরা দেয়নি এবং আমাদের আজ্ঞাবহ ক্রিকেট বোর্ডও সেটা দেয়নি। আমিনুল ইসলাম বুলবুল ভাইদের এই বোর্ডকে এই জবাবদিহিতাটা তো কখনো না কখনো অবশ্যই করতে হবে। নতুন যে ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন আমিনুল হক,
তার প্রায়োরিটির জায়গাটাতে ওইটা থাকা উচিত। তার যে এই ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে ফার্স্ট যে প্রেস কনফারেন্স, সেইখানে যেইভাবে তিনি কথা বলেছেন এবং এর আগের ২টা প্রেস কনফারেন্সের আমি উদাহরণ টেনে একটা ভিডিও করেছিলাম ৩টার কম্পেয়ার করে বা ৩টাকে একটা লাইন ড্র করে, এবং সেইখানটাতে আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই এই কেন আমরা টি-20 বিশ্বকাপ খেলতে পারলাম না, ওইটার একটা তদন্ত হওয়া উচিত। আমি তো দাবি তুলেছি একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি অবশ্যই তৈরি হওয়া উচিত এবং সেটা অতি দ্রুত, অতি শিগগিরই। বাংলাদেশের এই ক্রিকেট বোর্ড, আমি একটা প্রেডিকশন করি, সেটা হচ্ছে লাস্ট নির্বাচন যে হয়েছে অক্টোবর মাসে, 4 বছরের জন্য এই বোর্ড এসেছে। এই বোর্ডের সবাই খুব ব্রেভ ফেস দেখানোর চেষ্টা করেছেন, ইনক্লুডিং বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই। যদিও তিনি অস্ট্রেলিয়াতে পরিবারের সঙ্গে দেখা করার জন্য গিয়েছেন, আমি সার্টেনলি বিশ্বাস করি তিনি ওই পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবার বাংলাদেশে ফিরবেন, বাংলাদেশে তিনি আসবেন, ওই জবাবদিহিটাতে তিনি প্রপারলি করবেন, শুধু লোক দেখানো নয়, শুধুমাত্র ইন্টারভিউতে গিয়ে একটু কাঁদো কাঁদো কথা বলাতে নয়, একটু মন খারাপ করা ছবি তোলাতে নয়, সত্যিকার অর্থে কী কারণে আমরা বিশ্বকাপ খেলতে পারি নাই, কোথায়, কাদের ইশারায়, কোন স্বার্থের কারণে, এইটার একটা প্রপার ইনভেস্টিগেশন হওয়া উচিত। আমি টাইম এন্ড এগেইন সেই জিনিসটা বলে আসছি এবং সেইটা ফেস করার জন্য বুলবুল ভাই অবশ্যই আসবেন। বুলবুল ভাই তো সেটা ফেস করার জন্য মানে কি, তিনি তো আসলে ওই ব্রেভ ফেসটা বলছিলাম যে না, 4 বছরের কমিটি, বোর্ডের অন্যান্য ডিরেক্টররাও বলছেন যে এর সঙ্গে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই, ফলে এই কমিটি তো 4 বছরের মেয়াদ পূরণ করবেই, সরকার পরিবর্তনের সঙ্গে বোর্ড পরিবর্তনের কোনো মানে সংযোগ খোঁজার কোনো কারণ নাই। ভাই, নাজমুল হাসান পাপন ভাইয়ের বোর্ডের ক্ষেত্রে ওই একই কথা বলা হয়েছিল, পরিবর্তন হয়েছে না, যেভাবেই হোক হয়েছে তো, এবং সেটা আইসিসির গাইডলাইন মেনে বিসিবির গঠনতন্ত্রের মধ্যে থেকে হয়েছে। আমি যে প্রেডিকশনটা করব বলেছিলাম, সেই প্রেডিকশনটা হচ্ছে এই ক্রিকেট বোর্ড 4 মাস আগে গঠিত হয়েছে 4 বছরের জন্য, কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত দল জোট সরকার গঠন করতে যেহেতু পারেনি, ফলে এখনকার এই ক্রিকেট বোর্ড, যেই ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল ভাই, তাদের পক্ষে মেয়াদ পূর্ণ করাটা সম্ভব না। মেয়াদের কথা বাদ দেন, 4 বছর এখন থেকে শুরু করে 4 মাসও টিকবে না। লিখে রাখেন আমার কথা, 4 সপ্তাহ নাও টিকতে পারে। কিভাবে হবে, কোন প্রসেসে হবে, মামলা মোকদ্দমা হবে কিনা, অন্য কিভাবে হবে, গঠনতন্ত্রের মধ্যে থেকেই হবে, আইসিসির গাইডলাইন মেনেই হবে। আইসিসির কোনো রকম এখানে আমাদের উপরে যে নিষেধাজ্ঞা আসবে সেটা হবে না। ওইটা হচ্ছে গিয়ে ওইটা মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ইস্যু, সেই বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের কথা আমি বলছি। আইসিসি অবশ্যই স্বায়ত্তশাসিত একটা সংস্থা, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট কিভাবে ওয়ার্কআউট করে সেটা আমরা খুব ভালো করেই জানি। ফলে আমার কাছে মনে হয় না যে আইসিসি ওই জায়গাটা থেকে ইস্যু। আমার যেটা প্রেডিকশন সেটা হচ্ছে গিয়ে 4 মাস আগে যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে গঠিত হয়েছে 4 বছরের জন্য, তারা 12ই ফেব্রুয়ারির নির্বাচন পরবর্তী 4 মাসও টিকতে পারবে না। এমনকি যদি 4 সপ্তাহ নাও টিকে, তাতেও আসলে আমি অবাক হব না। কিন্তু এই বোর্ড থাকার বা না থাকার সঙ্গে ওইটার কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না, যে কেন আমরা বিশ্বকাপ খেলতে পারিনি। অবশ্যই সেইটার প্রপার তদন্ত হতে হবে। অবশ্যই সেইখানটাতে দায়ী যারা রয়েছে তাদের বিপক্ষে ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের এই ক্রিকেট প্রেমী মানুষ যারা হচ্ছে গিয়ে, ক্রিকেটটাই আবেগের আমাদের সবচেয়ে বড় জায়গা, অনেক বড় জায়গা, আমাদের জাতীয় ঐক্যের অনেক বড় একটা প্রতীক, সেইটাকে ধ্বংস করার ষড়যন্ত্র যারা করেছেন এবং সেইটা ধ্বংস করতে পেরে যারা মোটামুটি হচ্ছে গিয়ে বগল বাজাচ্ছিলেন খুশিতে যে যাক, বাইরে এসে ওই যে স্যাড ফেস শো করলেও তারা নিজেরা যে খুব আনন্দে ছিলেন, সেই আনন্দের দিন তাদের ফুরিয়ে যাওয়াটা উচিত এবং বোর্ডে তাদের সময় ফুরিয়ে যাবে। আমি এটা সার্টেন, আমি আপনাদেরকে বলে রাখছি, আমি এটা সার্টেন যে এই বোর্ড কন্টিনিউ করতে পারবে না। 4 মাস গিয়েছে, আর 4 মাসও যাবে না, আর 4 সপ্তাহ যদি না যায় তাহলে আমি অবাক হব না। কিন্তু কেন এবং কাদের কারণে আমরা টি-20 বিশ্বকাপ খেলতে পারিনি, সেই তদন্তের দাবিটা আমি তখনও চালিয়ে যাব। যদি এই বোর্ড ভেঙে যায়, নিশ্চিতভাবে এই বোর্ড ভেঙে যাবে, তারপরও আমার ওই দাবির জায়গাটা অবশ্যই থাকবে, যেন ভবিষ্যতে আমাদের এই ক্রিকেট আবেগ নিয়ে কেউ খেলতে না পারে, আমাদের ক্রিকেট আবেগকে কেউ পুঁজি করে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি না করতে পারে এবং আরেক দল গ্রুপ সেই রাজনৈতিক স্বার্থসিদ্ধিতে নিজেদের লাভের জন্য তাদের পকেটের মধ্যে লাভ দিয়ে পড়ে যেতে না পারে। সেই কারণে এটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ, যারা এবং যাদের কারণে আমরা টি-20 বিশ্বকাপ খেলতে পারিনি সেটা খুঁজে বের করে দেখা।